إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই মহাব্বতে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما يعمر مساجد الله إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر. আর একটু সাউন্ড বাড়বে, একটু ইকো দেন। من آمن بالله واليوم الآخر إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله أولئك أن يكونوا من المهتدين فعسى أولئك أن يكونوا من المهتدين. رسوله النبي الأمي الكريم ونحن على
الشاهدين والشاكرين الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين এবারে ভোট দেব ভাই সেই মানুষ কি যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের এ যুবকরা আসো যুবকরা কে আসো সকলে আওয়াজ দিতে হবে এবারে ভোট দেব ভাই সেই মানুষ কি যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের ঠিক কিনা বলুন এবারে ভোট দেব ভাই সেই মানুষ কি যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ঈমানদারের যে মানুষ ভয় করে ভাই আল্লাহ পাকে এবারে ভোট দেব ভাই সেই মানুষ কি যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ঈমানদারের যে মানুষ কথা কাজে মিল রাখে না যে মানুষ কথা কাজে মিল রাখে না এমন মানুষকে আমাদের আর ভোট দেওয়া যাবে না আওয়াজ দা বলো ঠিক কিনা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর খুশি না বেজার জোরে বলতে হবে খুশি না বলা যাবে আপনারা দোয়া করতে থাকবেন আল্লাহ তাআলা যেন এই ছোট্ট বান্দা ছোট্ট জিহিন দ্বারা এমন কিছু কথা বাহির করে দেয় ইহকাল এবং পরকালের জন্য যেন নাজাতের উসিলা হয়ে যায় সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ সকলকে দিনের বুঝ দান করুন আমিন বলেন আমার ভাইরা এই মুহূর্তে বলেন তো আমি আপনি কোথায় বসে আছি কথা বলতে হবে এই মুহূর্তে আমি আর আপনি কোথায় বসে আছি জান্নাতের বাগান সুবহানাল্লাহ পড়ুন এই জায়গাটা এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি ঠিক কিনা বলেন আমার ভাইরা এই মুহূর্তে এই জমিনটা আল্লাহ তাআলার কাছে এত দামি এত দামি আমরা এই জায়গার ভিতরে বসে বসে কোরআন এবং হাদিসের কথাগুলো বলতেছি আল্লাহর বরকতের কথা বলতেছি আর আমার রব্বে কারীম
আমাদের আলোচনা আল্লাহ তাআলার আসমানে কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলাও আমাদেরকে নিয়ে গর্ব করতেছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, ওই জায়গার ভিতরে কি হয়? এই পুরা প্যান্ডেল আল্লাহ তাআলার লক্ষ 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 ফেরেশতারা এসে আগমন করেছে। সুবহানাল্লাহ পড়ুন। কিন্তু আমরা এই দুই চোখে দেখতে পাইতেছি না। পুরা প্যান্ডেল আল্লাহ তাআলার রহমতি বরকতি আসমান থেকে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ ফেরেশতারা এসে হাজির হয়ে গেছে। একজনের কাঁধের উপরে আরেকজন, আরেকজনের কাঁধের উপরে আরেকজন দাঁড়ায় গেছে, আরেকজনের কাঁধের উপরে আরেকজন দাঁড়ায় গেছে। এরকম ভাবে এই জমিন থেকে আসমান পর্যন্ত সারিবদ্ধ হয়ে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ বলুন। রব্বে কারীম, আপনার আমার জমিনের মালিক, আসমানের মালিক ফেরেশতাদের ডাক দা বলতেছে, ওগো ফেরেশতারা জবাব দাও, ওই জায়গার ভিতরে কি হয়? এত বড় লাইন ধরছে কেন জানতে চাই। বলেন তো আমার আল্লাহ রব্বুল আলামিন জানে কি জানে না? জোরে বলতে হবে, আল্লাহ জানে কি জানে না? আমার ভাইরা, আল্লাহর চোখে কখনো ফাঁকি দেওয়া যাবে না। আওয়াজটা বলো ঠিক কিনা? রাতের আঁধারে যারা মিসকিনদের মাল বিগত 16টি বছর যারা চুরি চামারি করে আল্লাহ তাআলার চোখকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল, আল্লাহ তাআলা এমন ভাবে ধরেছে, এরা মনে করেছে আল্লাহ তাআলা আমাদেরকে দেখে না। কিন্তু আমার ভাইরা, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমুদ্রের তলদেশে যদি একটা কালো পাথর থাকে আর ওই পাথরের নিচে যদি একটা কালো পিপিলিকা থাকে, আখিরি জামানার পয়গম্বর বলেন আল্লাহ তাআলা ওই জায়গার ভিতরে ওই পিপিলিকে আল্লাহ রব্বুল আলামিন দেখতে পায় এবং পায়ের আওয়াজ টাস টাস করে আমার আল্লাহ শুনতে পায়। সুবহানাল্লাহ পড়ুন। এই জন্য আল্লাহ তাআলার চক্ষু কি কখনো কোনো মানুষ ফাঁকি দিতে পারবে? জোরে বলুন, ফাঁকি দিতে পারবে? ফাঁকি দেওয়ার কোনো অবকাশ নাই। আওয়াজটা বলো ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা জানা সত্ত্বেও ফেরেশতাদের জিজ্ঞাসা করে, ওগো আমার ফেরেশতারা জবাব দাও, এত গভীর রাতে ঠান্ডার মধ্যে ওই জায়গার ভিতরে কি হয়? আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞাসা করে। ফেরেশতারা ডাক দেয়, বলে ওগো মালিক, ওই জায়গার ভিতরে আপনার কিছু পাগল করা বান্দারা, নবীর কিছু আশিক বান্দারা, তারা ঠান্ডার দিনে শীতের রাত বহু কষ্ট করিয়া গভীর রাত পর্যন্ত তোমার কোরআনুল কারীমের আলোচনা করতেছে, আপনার বরকতের কথাগুলো তারা বয়ান করতেছে আর শুনতেছে। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা, তারা ফেরেশতারা ডাক দেয়, বলে ওগো আল্লাহ, তারা এই জন্য ওই জায়গার ভিতরে সকলে সমাবেশ হয়েছে। আল্লাহ তাআলা ডেকে বলেন, তারা কি জন্য? ফেরেশতারা জবাব দেয়, ওগো আল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলুন। ওগো আরশের মালিক, ওগো জমিনের মালিক,
ওই বান্দা বান্দিগুলো আপনার ওই কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, কঠিন সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তারা জান্নাত পেতে চায়। রব্বি করিম ডাক দিয়ে বলেন, ওগো আমার ফেরেশতারা জবাব দাও, জবাব দাও, তারা কি আমার সেই কঠিন বানানো জাহান্নাম দেখেছে? ফেরেশতারা জবাব দিয়ে বলে, আল্লাহ, তারা কোনদিন আপনার ওই বানানো জাহান্নাম দেখে নাই। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলতেছেন, ওগো ফেরেশতারা বলো, তারা যদি আমার সেই বানানো কঠিন জাহান্নাম দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা জবাব দেয়া বলতেছে, ওগো আল্লাহ, তারা যদি আপনার সেই বানানো কঠিন জাহান্নাম দেখতো তাহলে ওই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা আরো বেশি কুরআনুল কারীমের আলোচনা শুনতো। আল্লাহু আকবার, জোরে বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলেন, তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা জবাব দেয়, গো আল্লাহ, ওগে রব্বি করিম, তারা আপনার বানানো সেই জান্নাত দেখে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতারা জবাব দাও, তারা যদি আমার ওই বানানো জান্নাত দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, তারা যদি আপনার সেই জান্নাত দেখতো, জান্নাতের নাজ নিয়ামত দেখতো, তাহলে এই জান্নাত পাওয়ার জন্য আরো বেশি কুরআনুল কারীমের আলোচনা শুনতো, তারা আরো বেশি আপনার জিকির করত, তারা আরো বেশি কুরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করত, তারা আরো বেশি আপনাকে স্মরণ করত। সুবহানাল্লাহ পড়ুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা বান্দা বান্দি ওই কুরআনুল কারীমের মাহফিলের ভিতরে এসে বসে গেল, আখেরি মুনাজাত করে বাড়ির দিকে রওনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দেব। জোরে বলেন, কয়টা? আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দিয়ে বিদায় করব। প্রথম নাম্বার পুরস্কার হলো, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা maaf করে দিলাম। সুবহানাল্লাহ বলুন। এটা হলো এক নাম্বার পুরস্কার। দুই নাম্বার পুরস্কার হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা গুনাহ maaf করেছি ততগুলা গুনাহ আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ পড়ুন, সবাই কালেমা পড়ুন, লা ইলাহা, জোরে পড়ুন, লা ইলাহা, মুহাব্বতে পড়ুন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, আমি আপনাদের সামনে এই কুরআনুল কারীমের মধ্যে থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বলেন তো, এই কুরআনুল কারীমের মধ্যে কি কোনো ভুল আছে? জোরে বলতে হবে, এই কুরআনুল কারীমের মধ্যে কোনো কি ভুল আছে? এই কোরআন থেকে যদি কিছু কথা আমি বলি, আপনারা ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল কোরআনের আলো
বা এত যাবত ঘরেই জ্বালাইলেন, এখন কি করতে হবে? সংসদে জ্বালাইতে হবে, ঠিক কিনা বলেন? সংসদে কোরআন জ্বালো, কোরআনের আইন যা বাস্তবায়ন হোক। আপনারা চান তো ইনশাআল্লাহ? কারা কারা চান? কোরআন দিয়ে আমরা এত যাবত দেখেছি রাম বাম তারা এরকম ভাবে দেশটা চালিয়ে সরকার করে দিয়েছে, যারা বলেন ঠিক কিনা? এখন আমরা চাই এই বাংলার জমিন থেকে আমরা একটা আওয়াজ দিতে চাই, সংসদে আর রাম বাম দেখতে চাই না, কোরআনুল কারীমের আমরা এরকম ভাবে আমরা আইন ব্যবস্থা চাই, যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা ওদেরকে দিনের বুঝ দান করুন, আমিন বলেন। আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের আলোচনা তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত আলোচনা করে আপনাদের মাঝ থেকে বিদায় নেব। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। পাঁচটা গুণের কথা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাহ পড়ুন। পাঁচটা গুণ যে মানুষের ভিতরে থাকবে, এই লোকগুলা হবে মসজিদের সভাপতি। আল্লাহু আকবার বলুন। এই মানুষগুলাই হবে মসজিদের কমিটি, এই মানুষগুলোই হবে মসজিদের সেক্রেটারি, সভাপতি। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটা গুণের কথা বলেছেন। এক নাম্বার হলো ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ যারা মসজিদের কমিটি হবে, মসজিদ পরিচালনা করবে, পাঁচটা গুণ থাকতে হবে। আওয়াজ দিয়ে বলুন কয়টা? পাঁচটা গুণ থাকতে হবে। প্রথম নাম্বার গুণ হলো মান আমানা বিল্লাহ, 100% আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে। আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে, এক নাম্বার। দুই নাম্বার গুণ হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সেই আখিরাতের দিনের উপরে আমাকে আপনাকে যারা এই মসজিদের দায়িত্ব নেবে, মসজিদের কমিটি হবে, দুই নাম্বার গুণ হলো তাদেরকে কিয়ামত দিবসের উপরে ঈমান এবং বিশ্বাস থাকতে হবে। তিন নাম্বার হলো ওয়া কামাস সালাহ, সালাত আদায়কারী হতে হবে, 5 ওয়াক্ত নামাজওয়ালা হতে হবে। ওয়া আতাজ যাকাত, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায়কারী হতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলুন। 5 নাম্বার গুণ হলো তারা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না। সরে বলুন না আল্লাহু আকবার।
আমার ভাইরা, এই 5টা গুণ যার ভিতরে থাকবে সে হবে মসজিদের কমিটি। এই 5টা গুণ যার ভিতরে থাকবে সে হবে মসজিদের সভাপতি। এই 5টা গুণ যার ভিতরে থাকবে সে হবে মসজিদের সেক্রেটারি। আল্লাহু আকবার বলুন। 5টা গুণ যার ভিতরে নাই সে ব্যক্তি যদি মসজিদের সভাপতি হয়, ক্যাশিয়ার হয়, কমিটি হয়, তাহলে আল্লাহর আদালতে তাকে জবাব দিতে হবে। আওয়াজটা বলো ঠিক কি না? অনেক মসজিদে সভাপতি নামাজ পড়ে না, আছে না নাই? অনেক মসজিদের ক্যাশিয়ার নামাজ পড়ে না, আছে না নাই? অনেক মসজিদের কমিটিগুলো নামাজ পড়ে না। এই লোকদেরকে তারা মসজিদের কমিটি বানায়। এই সমস্ত লোকদেরকে যারা সুদ খায়, মসজিদের সভাপতি হয় সুদ খায়, ঘুষ খায়, কি বলেন এগুলা কি মনে হয় আপনাদের এলাকাতে এরকম নাই? কি আছে? আল্লাহু আকবার। আমার ভাইরা, সভাপতি হয় মসজিদের সভাপতি সুদ খায়, আছে না নাই? মসজিদের সভাপতি ঘুষ খায়, আছে না নাই? মসজিদের ক্যাশিয়ার নামাজ পড়ে না, নামাজের ধার ধরে না। এই সমস্ত মানুষকে মসজিদের সভাপতি বানানো হয়, এই সমস্ত মানুষদেরকে মসজিদের ক্যাশিয়ার বানানো হয়, কমিটি বানানো হয়। আওয়াজটা বলো ঠিক কিনা? আমার ভাইরা, বড় আশ্চর্য হয়ে যাবে, একজন বেনামাজিকে কিভাবে মসজিদের সভাপতি বানাতে পারে? আশ্চর্য হয়ে যাবে। মনে রাখবেন, মসজিদ কমিটি আর মাদ্রাসা কমিটি, বাজার কমিটি আর মার্কেট কমিটি, এইটা কিন্তু এক রকম না। আওয়াজটা বলুন ঠিক কিনা? বাজার কমিটি আর মার্কেট কমিটি এরা অন্যদের উপরে, কর্মচারীদের উপরে তারা এরকম ভাবে অর্ডার করতে পারে, কিন্তু মসজিদের যিনি সভাপতি হবেন, মাদ্রাসার যিনি সভাপতি হবেন, তারা মসজিদের এবং মাদ্রাসার সবচেয়ে বড় খাদেম হবেন উনি। আওয়াজটা বলুন ঠিক কিনা? আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো, ওনার মতো কোন ভালো মানুষ এই পৃথিবীতে কি আছে? বলেন, আমার নবীর মতো কি কোন ভালো মানুষ এই দুনিয়াতে আছে? আমার পয়গম্বর, আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি নিজে হাতে খেজুরের ডাল দিয়ে মসজিদ ঝাড়ু দিত। আল্লাহু আকবার বলুন। নিজে হাতে খেজুরের ডাল দিয়া আমার নবী মসজিদ ঝাড়ু দিত। আর এখনকার যুগের মসজিদের সভাপতি ক্যাশিয়ার তারা শুধু দায়িত্ব নিয়ে থাকে, মসজিদের খাদেম হতে চায় না। আওয়াজটা বলো ঠিক কিনা? শুধু খবরদারি করলে হবে না, শুধু খবরদারি করলে তোমার কপালে জান্নাত মিলবে না। আওয়াজটা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করুন, আমিন বলেন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার ভাইরা, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হাসরের মাঠ কায়েম করবেন, সকল মানুষ একত্রিত হয়ে যাবে। হাসরের মাঠে বিচার শুরু করবেন। বিচার শুরু করার পরে মানুষের আমলনামা ওজন করা হবে। ওজন করিয়া তারা একদল মানুষকে তাদের গুনার পাল্লা ভারী হয়ে যাওয়ার কারণে এই লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার পারমিশন দিয়ে দিবেন। আর এক শ্রেণীর লোকদেরকে তাদের নেকির পাল্লা ভারী হওয়ার কারণে
নেকির পাল্লা ভারী হওয়ার কারণে আল্লাহ তাআলা এদেরকে অর্ডার দিবেন তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলুন। সবচেয়ে আশ্চর্য হবেন, জান্নাত আর জাহান্নাম পাশাপাশি হয়ে যাবে। জান্নাতি মানুষগুলো ওই জাহান্নামী ওয়ালাদের চেহারা দেখতে পাইবে, আর জাহান্নামের মধ্য থেকে জাহান্নামী মানুষগুলো জান্নাতি ওয়ালাদের চেহারা দেখতে পাইবে। এমনতো অবস্থায় জান্নাতের মধ্য থেকে, জান্নাতের ভিতর থেকে জান্নাতি মানুষগুলো ওই জাহান্নামী ওয়ালাদের দেখে জিজ্ঞাসা করবে, ভাই, ও ভাই, দুনিয়ার জমিনে কি অপরাধ করেছিলে, কি গুনাহ করেছিলে, কি অন্যায় করেছিলে? আমরা তো তোমাদের সাথে একই সাথে চা স্টলে বসে চা খেয়েছিলাম, একই সাথে বাজারে হাটে ঘাটে মাঠে চলেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে বিচার করে জান্নাতে দিয়েছেন, তোমাদের জাহান্নামে দিয়েছে, জানতে চাই কি গুনাহ করেছিলে, কি অপরাধ করেছিলে? যে অপরাধের করার কারণে, যে গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দিয়েছে, জানতে চাই। এবার জাহান্নামের মধ্য থেকে জাহান্নামী মানুষগুলো ডাক দিয়ে বলো, ভাই, দুনিয়ার জমিনে আমরা 4টা অপরাধ করেছিলাম। জোরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? আমরা দুনিয়ার জমিনে 4টা অপরাধ করেছিলাম। তার মধ্যে প্রথম নাম্বার অপরাধ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের প্রথম নাম্বার অপরাধ হলো দুনিয়ার জমিনে তোমাদের সাথে আমরা একসাথে ঘুরেছি, একসাথে চা স্টলে চা খেয়েছি, একসাথে আমরা আনন্দ ফুর্তি করেছি, কিন্তু যখন মসজিদে আযান পড়ে গেছে তোমরা তখন দুনিয়াবি কাজকর্ম ফারেক হয়ে তোমরা মসজিদে গিয়ে রবের কাছে তোমরা সিজদায় লুটিয়ে পড়তাম, তোমরা নামাজ পড়তাম, আর আমরা নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে এটা হলো আমাদের 1 নাম্বার অপরাধ। বলেন তো এমন অপরাধ আমরা করি কি করি না? জোরে বলতে হবে, এমন অপরাধ করি কি করি না? 2 বন্ধু এক জায়গায় ঘোরাফেরা করে, এক চাষটলে চা খায়, মসজিদে আযান পড়ে যাওয়ার সাথে সাথে এক বন্ধু নামাজের জন্য দৌড়ায়, আর এক বন্ধু চাষটলে বসে বসে তারা রূপবানের ছবি দেখতে থাকে। আওয়াজ দেয়া বলো ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা বড় আশ্চর্য হয়ে যাবেন। একদিন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওগো সাহাবীরা, অমুক এলাকায় একটি লোক মারা গেছে, চলো তার জানাজা নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার বলুন। তার জানাজা নামাজ পড়তে হবে। বলেন তো আল্লাহ রাসূল যে জানাজার নামাজের যাওয়ার জন্য হাজির হয়ে গেছে, যে জানাজার নামাজের যাওয়ার জন্য রেডি হয়ে আছে, সাহাবীদেরকে নিয়ে জানাজার নামাজ পড়ানোর জন্য রওনা করেছেন, বলেন তো যে মানুষটা জানাজার নামাজ পড়ানোর জন্য আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে রওনা করেছেন, সেই মানুষটা কি হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা নাকি মুসলমান? কি বলেন? আল্লাহ রাসূল যে লোকে জানাজা নামাজে সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন, সে মানুষটা কি হিন্দু হতে পারে? সে মানুষটা কি আপনি ইহুদি হতে পারে? সে মানুষটা কি আপনি খ্রিস্টান হতে পারে? সে মানুষ মুসলমান। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সাহাবীদেরকে নিয়ে ওই লোকটার বাড়িতে যে হাজির হয়ে গেল,
এখনো জানাজার নামাজ শুরু হয় নাই। সাহাবীরা জানাজার নামাজের জন্য অপেক্ষা করতেছেন। এলাকার মানুষগুলো এরকম ভাবে জানাজার নামাজ পড়ার জন্য নবীর পিছে নামাজ পড়বে, নবী কখন নামাজ শুরু করবেন নামাজের জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহু আকবার বলুন। এমন তো অবস্থায় বড় আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশের সামনে একটু ফাঁকে দাঁড়িয়ে আছেন, সাহাবীরাও দাঁড়িয়ে আছে, চাতক পাখির মতো লাশের দিকে তাকায় আছে। ঠিক এমন তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, সাহাবীদের সামনে, এলাকার বাসীর সামনে ওই কাপড়ের ভিতরে কি যেন নাড়াচাড়া করতেছে। সবাই ভয় পেয়ে গেল, সবাই আশ্চর্য হয়ে গেল। আহারে কি অবাক করা ঘটনা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জানাজার নামাজে নিজে এসে হাজির হয়ে গেছে, ওই জানাজার নামাজে যে লাশটার জন্য জানাজার নামাজ পড়বে, ওই লাশের কাপড়ের ভিতরে কি যেন নড়তেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সিদ্দিক আকবর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, ওগো আবু বকর, দেখো তো ওই কাপড়ের ভিতরে, ওই লোকটার কাপড়ের ভিতরে দেখো তো কি যেন নাড়াচাড়া করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 করিয়া ও লোকটার মায়েতের সামনে যা দাঁড়িয়ে গেল, একটু কাপড়টা সরায়া দিল। সরায়া দেওয়ার পরে দেখতেছেন ওই কাপড়ের ভিতরে যে মৃত মানুষকে রাখা হয়েছে, যে মানুষটা মারা গেছে, ওই মানুষটার লাশ এরকম ভাবে ওই সাপ বারবার করে তাকে আঘাত করতেছে, বারবার করে ওই সাপটা ওই মৃত মানুষের গোশত চিবিয়ে খাচ্ছে। তার হাড্ডিগুলো কর্মর করে চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্যটা দেখার পরে সিদ্দিক আকবর হযরতে আবু বকর একটু সরিয়ে একটু দূরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাতক পাখির মতো তাকায় রইছে। আমার দয়ার নবী, মায়ার নবীর চোখ থেকে ঝরঝর করে পানি ঝর্ণার মতো ঝরতেছে। আহারে কি যেন অপরাধ করেছে, কি অন্যায় যেন করেছে। আমি রাসূল যে জানাজার নামাজে নিজে এসে হাজির হয়ে গেছি, আমার সামনে এই লোকটাকে কাপড়ের ভিতরে সাপটা আঘাত করতেছে, গোশত চিবিয়ে খাচ্ছে। এমন তো অবস্থায় সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাগ হয়ে গেল। এরকম ভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, হায় রে, এই সাপটা কত বড় বেয়াদবি করতেছে, কত বড় বেয়াদবি করতেছে। যে জানাজার নামাজে আমার রাসূল এসে হাজির হয়ে গেছে, রাসূলের সামনে এই সাপটা ওই লোকের গোশতগুলো চিবিয়ে খাচ্ছে। এমন তো অবস্থায় সিদ্দিক আকবর হযরতে আবু বকর একটা দৌড় দিয়েছে লাঠি আনার জন্য। ও মুরব্বি বাবাজিরা, ও যুবক ভাইরা, ও মসজিদ কমিটি ভাইরা, ও মসজিদের সভাপতি সাহেব, মসজিদের কেশিয়ার সাহেব, মসজিদের কমিটি ভাইরা, বয়ানটা দিলের কান লাগাইয়া শুনবেন। হযরতে আবু বকর এরকম ভাবে সাপটাকে মারার জন্য দৌড়িয়া গেছে লাঠি আনার জন্য।
লাঠি যখন নিয়ে এসে ওই মৃত মানুষের সামনে এরকম ভাবে দাঁড়িয়ে গেছে, মারবে মারবে ভাব এমন তো অবস্থায় ওই কাফনের ভিতরে থেকে ওই সাপটা এরকম ভাবে আল্লাহর কাছে ডাক দেব, আল্লাহ, আল্লাহু আকবার বলুন। ও রব্বি কারীম, ও জমিনের আল্লাহ, ও গো আসমানের আল্লাহ, ও গো তামাম দুনিয়া পালনেওয়ালা মালিক, এরকম ভাবে আমাকে হযরতে আবু বকর আমাকে মারার জন্য, আমাকে হত্যা করার জন্য লাঠি নিয়ে এসেছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাকে জবান খুলে দেন, আমি যেন আবু বকরের সাথে কথা বলতে পারি। আল্লাহু আকবার বলুন। বলেন তো সাপ ইমানদার ওয়ালাদের চেনে কি চেনে না? জোরে বলেন, ইমানদার ওয়ালাদের চেনে কি চেনে না? আমার ভাইরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপকে মারার জন্য যখন প্রস্তুতি হয়েছে, কাপড়ের ভিতরে থেকে এমন তো অবস্থায় সাপ আল্লাহর কাছে ফরিয়াদ জানানোর পরে আল্লাহ তাআলা ওই সাপের জবান খুলে দিয়েছেন, পড়তেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। সাপ স্বীকৃতি দিয়ে দিল, ডাক দেবো, ভাই আবু বকর আমাকে কেন মারার জন্য লাঠি নিয়ে এসেছো? আমার তো কোনো অপরাধ নাই, আমাকে কেন আঘাত করার জন্য তুমি প্রস্তুত হয়েছে লাঠি নিয়ে এসেছো জানতে চাই। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন। এইবার সাপ যখন এই কথা বললেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আযাব দিতে চান। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এইবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, সাপ তুমি আবার কথা বলতে পারো? বলে আল্লাহ তাআলা আমাকে জবান খুলে দিয়েছেন। এবার ডাক দিয়ে বলতেছে, সাপ বলো এই লোকটা কি অপরাধ করেছে? এই লোকটা কি অন্যায় করেছে? এই লোকটা কি অপরাধ করেছে যে অপরাধের কারণে, যে গুনার কারণে নিজে জানাজার রাসূল নিজে জানাজার নামাজে এসে হাজির হয়ে গেছে, আমার নবীর সামনে রাসূলের সামনে এরকম ভাবে গোশতগুলো চিবিয়া চিবিয়া খাচ্ছ জানতে চাই। এইবার সাপ ডাক দিয়ে বলতে, ও আবু বকর আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন এই সাপটাকে, এই মৃত দেহটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আযাব দিতে চান। বলে কি অপরাধ করেছে, কি গুনাহ করেছে, কি অন্যায় করেছে? এবার সাপ ডাক দিয়ে বলতেছেন, ভাই আবু বকর এই লোকটার 3টা অপরাধ ছিল। জোরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে, এই লোকটার কয়টা অপরাধ? এই লোকটা 3টার অপরাধ ছিল। 1 নাম্বার অপরাধ হলো, ও ভাই আবু বকর 1 নাম্বার অপরাধ হলো এই লোকটা দুনিয়ার জমিনে নামাজ পড়তো না। এটা হলো 1 নাম্বার অপরাধ। এই লোকটা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার হুকুম পালন করে নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই। 2 নাম্বার অপরাধ হলো সে যাকাত দেয় নাই। 3 নাম্বার অপরাধ হলো
সে আলেমদের কথা সে মানত না। বলেন তো, আলেমদের কথা শুনে না, আলেমদের বিরোধিতা করে এমন মানুষ এই বাংলার জমিনে আছে না নাই? হক কথা বললে, কোরআন থেকে কিছু কথা বললে বলে মুন্সিরা নাকি আপনার এরকম ভাবে মৌলবীরা উগ্রবাদী জঙ্গিবাদী বলে তারা ডাকে। আওয়াজটা বলেন ঠিক কিনা? বলেন তো, উলামায়ে কিরাম কি জঙ্গিবাদী কি বলেন উগ্রবাদী হয়েছে? সত্য কথা বলে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি আল্লামা সাইদি সাহেব দেখেন ওনাকে কিভাবে কত কৌশলে এই আল্লাহর ওলিকে তারা এরকম ভাবে বিষাক্ত আপনার ইঞ্জেকশন দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আওয়াজটা বলেন ঠিক কিনা? আল্লামা মাহমুদুল হক সাহেবকে কিভাবে একজন তাজা ধরা পড়া মানুষ, যুবক মানুষ, তাকে এমন ভাবে আঘাত করেছে, তাকে এমন ভাবে টর্চার করেছে, তার চলায় মুশকিল হয়ে গেছে। আওয়াজটা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আলেমদের পিছে যেহেতু লেগেই ছিল, আল্লাহ তাআলা এমন ভাবে তাদেরকে ধরেছে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আওয়াজটা বলুন ঠিক কিনা? আল্লাহ এমন ভাবে জালেমদেরকে ধরেছে, এই বাংলার জমিন থেকে তাদের ভারতে পালাইতে বাধ্য করেছে। আওয়াজটা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? আমাদের আলেমদের কথা শোনা দরকার আছে না নাই? আমাদের যাকাত আদায় করার দরকার আছে না নাই? একটু চিন্তা করেন, রাসূল যে জানাজার নামাজে নিজে হাজির হয়েছে, সামনে মায়াত রাখছে, সেই রাসূলের সামনে এরকম ভাবে একটা সাপ আল্লাহর পক্ষ থেকে এসে ওই মৃত দেহকে বারবার আঘাত করতেছে, তার গোশত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা সকলকে এই তিনটা জিনিস আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে সঠিকভাবে যাকাত দিবেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে আলেমদের কথা কান দিয়ে শুনবো এবং আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আজকে তো আপনি হক কথা বলাই যায় না। আওয়াজটা বলুন ঠিক কিনা? হক কথা বলাই যায় না। আমার ভাইরা, এক স্বৈরাচারী সরকার শেখ হাসিনা বাংলার জমিনে ছিল, আলেমদের পিছু লেগেছিল। উনি কথায় কথায় বলতেন, আলেমরা কি এরকম ভাবে জঙ্গিবাদ উগ্রবাদী কি বলেন, বলে নাই? আল্লাহ তাআলা এমন ভাবে ধরেছে, তাকে বাংলার জমিন ছাড়তে হয়েছে, ভারতের জমিনে পালাইছে। আওয়াজটা বলুন ঠিক কিনা? এজন্য তো কবি বলছেন, পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। ঠিক কিনা বলুন? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী না। এই আওয়াজটা বলো ঠিক কিনা? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্র এই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, জঙ্গিবাদী উগ্রবাদী খোঁজে মাদ্রাসাতে। ঠিক কিনা বলুন? মাদ্রাসাতে খুঁজলি কি আর জঙ্গি পাওয়া যায়? কি পাওয়া যায়? মাদ্রাসাতে খুঁজলি কি আর অস্ত্র পাওয়া যায়? মাদ্রাসাতে খুঁজলি কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম আছে বলে ও ভাই টিকে আছে মোদের দেশ, না হয় খোদা গজব দিয়ে করে দিতেন শেষ। কি বলেন? আলেম আছে বলে ও ভাই টিকে আছে মোদের দেশ, না হয় খোদা গজব দিয়ে করে দিতেন শেষ। আলেম জানা এ বেনবী যার তুলনা নাই, আলেম জানা এ বেনবী যার তুলনা নাই,
আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজটা বলো ঠিক কিনা? সামনে ফাঁকা জায়গায় আছে, অনুরোধ করব গজলের মাঝে গজল আমরা শুনবো, বলবো, সামনে জায়গাটা ফাঁকা জায়গা পূরণ করবে ইনশাআল্লাহ। বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোর কদমে সামনে চলো, বদলে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। একটু সামনে আসেন, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক না বলুন? এই দেশে ওলি আউলিয়াদের বাংলার জমিন, হকের আলেমদের বাংলার জমিন, পীর মাশাই বাংলার জমিনে, কোন জালেম এই বাংলার জমিনে থাকতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের চোখ কান খোলা রাখতে হবে, ঠিক কিনা বলেন? আবারও এই বাংলার জমিনে কিছু দেখতে পাইতেছি, নতুন করে এরকম ভাবে স্বৈরাচারী এরকম ভাবে মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করতেছে, আছে না নাই? আমার ভাইরা, এই জন্য চোখ কান খোলা থাকতে হবে। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন। আমার ভাইরা, আমি একটা কথা বলে শেষ করে দেব, বক্তা এসে আসবে, বক্তা আসবেন। এরকম ভাবে এক লোকের এরকম ভাবে 5টি ছেলে, জোরে বলুন কয়টা? 5টি ছেলে। তো প্রতিদিন এই 5টা ছেলের ভিতরে ঝগড়া হয়, প্রতিদিন ঝগড়া হয়। একদিন বাবা 5টি ছেলেকে ডাক দিয়ে বলতেছেন, বেটারা আজকে তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে। বলে বাবা কি পরীক্ষা নেবেন? তখন বলতেছেন যে পরীক্ষা নেব হলো এরকম ভাবে তোমরা 5টি ছেলে তোমরা সবাই ওই যে বাদজার আছে, তোমরা সকলেই বাদজারের পাশে যাবা, যাওয়ার পরে একটি একটি করে কুঞ্চি কেটে নিয়ে আসবা। জোরে বলেন কি? একটি একটি করে কি করে নিয়ে আসবেন? কুঞ্চি। কুঞ্চি চিনেন তো আপনারা? বাঁশের যে কুঞ্চি গুলো আছে, একটি একটি করে কুঞ্চি কেটে নিয়ে আসবা। তখন নিয়ে আসছে, নিয়ে আসার পরে এবার বাবা বলতেছেন, তোমাদের হাতে যে একটি একটি করে কুঞ্চি আছে, তোমরা সবাই এক এক করে ভেঙে ফেলো, মুসুর দিয়ে ভেঙে ফেলো। তো এরকম ভাবে 5টি সন্তান, তাদের হাতে একটি একটি করে কুঞ্চি আছে, এরকম ভাবে একটি করে মুসুর দিয়েছে, কুঞ্চি ভেঙে ফেলছে। এবার বাবা ডাক দিয়ে বলতেছেন, বেটারা এবার 5টি কুঞ্চি এক জায়গায় করো। আল্লাহু আকবার বলুন। এবার 5টি কুঞ্চি এক জায়গায় করো। এরকম 5টি কুঞ্চি এক জায়গায় করার পরে এই 5টি কুঞ্চি এরকম ভাবে প্রথম সন্তানের কাছে দিয়েছে। এরকম ভাবে মুসুর দায় আর ভাঙতে পারে না, ভাঙতে পারে না। কিন্তু যখন একটা ছিল, ওই সময় কিন্তু মুসুর দেওয়ার সাথে সাথে ভেঙে ফেলছে। জোরে বলো ঠিক কিনা? কিন্তু 5টি যখন এক জায়গায় করার পরে প্রথম সন্তানের কাছে দিয়েছে, প্রথম সন্তান ভাঙতে পারে নাই। দ্বিতীয় সন্তানের কাছে যখন দিয়েছে, দ্বিতীয় সন্তানও ভাঙতে পারে নাই। তৃতীয় সন্তানের কাছে যখন দিয়েছে, তৃতীয় সন্তানও ভাঙতে পারে নাই। 4 নম্বর সন্তানের কাছে যখন দিয়েছে, 4 নম্বর সন্তানও ভাঙতে পারে নাই। 5 নম্বর সন্তানের কাছে যখন দিয়েছে, 5 নম্বর সন্তানও ভাঙতে পারে নাই। এবার বাবা ডাক দিয়ে বলছে, বেটারা শোনো, এরকম ভাবে তোমরা যদি প্রতিদিন ঝগড়া করো আর পৃথক পৃথক হয়ে থাকো, লোকে তোমাদেরকে খারাপ বলবে। জোরে বলেন ঠিক কিনা? লোকে তোমাদেরকে আঘাত করে সুযোগ পাবে। এই জন্য পৃথক হয়ে চলা যাবে না, একা হয়ে চলা যাবে না। জোরে বলেন ঠিক কিনা?
সকলে মিলেমিশে পাঁচ ভাই একত্রিত হয়ে এরকম তোমাদের থাকতে হবে। আওয়াজ দা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে বাংলার জমিনে এরকম ভাবে লোক আছে না নাই যে এরকম ভাবে ভাই কি আসছে প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। গাজীপুর খাস করে আপনাদের থেকে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই ছোট্ট বান্দা ছোট্ট জেহেন দ্বারা কোরআন এবং হাদিসের আলোচনা দিনের খাতিরে আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য এরকম ভাবে মাঠে ময়দানে আলোচনা করার তৌফিক দান করুন, আমিন বলেন। আমার ভাইরা, আর একটি মিনিট আপনাদেরকে সময় নেব। আমি যে কথা বলতেছিলাম এটা আমার শেষ করে দিই। দেখেন, যে কথা বলতেছিলাম, বাবা ডাকটা বলতেছে, বেটারা তোমরা যদি পৃথক পৃথক হয়ে থাকো তাহলে তোমাদেরকে শত্রুরা আঘাত করে তোমার সুযোগ পেয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তোমরা যদি পাঁচ ভাই একত্রে থাকতে পারো, কোনো বাতিল শক্তি, কোনো মানুষ তোমাদের উপর আক্রমণ করতে পারবে না। আওয়াজটা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি একটা কথা বলতে চাই, এই বাংলার জমিনে আলিয়া মাদ্রাসা বুঝি না, এই বাংলার জমিনে কওমি বুঝি না, এই বাংলার জমিনে এরকম ভাবে কওমি আলেম বুঝি না, এই বাংলার জমিনে আলিয়া আলেম বুঝি না, এই বাংলার জমিনে বিএনপি বুঝি না, এই বাংলার জমিনে জামাত ইসলাম বুঝি না, এই বাংলার জমিনে ফুরফুরা বুঝি না, এই বাংলার জমিনে আটরশি বুঝি না, এই বাংলার জমিনে চরমনাই বুঝি না। সকলেই একত্রিত হয়ে মাঠে ময়দানে নেবে, আর একবার যুদ্ধ হবে। এরকম ভাবে জালেমদেরকে, স্বৈরাচারীকে এই বাংলার জমিন ছেড়ে এরকম ভাবে সকলে একত্রিত হয়ে আর একবার যুদ্ধ হবে, যে যুদ্ধ বিজয় হবে আল কোরআনের জোরে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।